রুক্মিণী দেখে বলছে, আমার পুত্র যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতোই হতো। প্রদ্যুম্ন প্রণাম করে বলছে, মা আমি তোমার সেই হারানো পুত্র। রুক্মিণীর আর আনন্দের সীমা নাই। ওই সুতিকা ঘর থেকে হারিয়েছিল, আর এখন বৌমাকে সঙ্গে নিয়ে এসেছে, আনন্দের কি আর সীমা আছে? এই প্রদ্যুম্নের জন্ম শম্বরাসুরের বধকথা সুখদেব গোস্বামী বর্ণনা করলেন। সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত, এইভাবে শ্রীকৃষ্ণ আরো 7টি বিবাহ করেছিল। পরীক্ষিত মহারাজ বলছে, এই 7টি বিবাহ কিভাবে হয়েছিল আপনি কৃপা করে বলুন। তখন বলছেন, শোনো। শ্রী শুকবাচ সত্রাজিত সতনয়া কৃষ্ণায় কৃত কিলবিষঃ শ্যামন্তকেন মণিনা স্বয়মুত্তম দত্তবান। রাজন, সত্রাজিৎ নামিক রাজা ছিল, সূর্যদেবের উপাসনা করত। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটা সমন্তক মণি প্রদান করলেন। এই সমন্তক মণিটা প্রতিদিন 8 ভার সোনা উৎপাদন করে। 8 ভার মাপ শুনেছেন? এটা সেই যুগের মাপ। ভার, ভরি, হ্যাঁ। তারপরে তো আসলো তুলা, শের, ছটাক। শের ছটাক তো আমরাও পেয়েছি। এই কেজি আসলো কয়দিন ধরে? কেজি আর কয়দিন ধরে আসলো? আমরাও ছোটবেলায় শের ছটাক পেয়েছি, তাই না? তো 8 ভার, 8 ভার সমান সমান 1 ভার সমান 20 তোলা। 1 ভার সমান 20 তোলা। তাহলে 80 তোলায় 1 সের, 80 তোলায় 1 সের, 1 ভারে 20 তোলা, তাহলে 4 ভারে 1 সের, তাহলে 8 ভার সমান সমান 2 সের। 2 সের সোনা প্রতিদিন উৎপাদন করে সমন্তক মণি। আর সমন্তক মণিটা সূর্যের মতোই ঝলক দেয়। একদিন সত্রাজিৎ রাজা সমন্তক মণিটা গলায় ধারণ করে দ্বারকার রাজসভাতে গিয়েছিল। দ্বারকার রাজসভাতে গিয়ে যখন বসেছেন, এখন মণিটা এমন চমক দিচ্ছিল, সবার দৃষ্টি আকর্ষণ করছিল, সবার নজর মণিটার দিকে, সবার নজর মণির দিকে। তো সবাই মনে মনে ভাবছে, এই মণিটা যদি শ্রীকৃষ্ণের গলায় হতো তাহলে খুব মানাতো ভালো। কেউ কেউ আবার বলেও দিয়েছে, এই মণিটা শ্রীকৃষ্ণকে দিয়ে দিন। এখন এত মূল্যবান বস্তু কি আর দেওয়া যায়? কি বাবা, আমরা তো ভগবানের সেবা দেই, কিন্তু ভগবান যদি 2-4-5 কেজি প্রতিদিন খেত তো কয়জন যে দিতাম। কি বাবা, ভগবানকে তো ভোগ লাগায়, খায় না, পরে আমরাই প্রসাদ পাই। কিন্তু ভোগ যদি ভগবান খেত তো কয়জনে যে দিতাম, বিচারের ব্যাপার ছিল, তাই না বাবা? হ্যাঁ, সত্রাজিৎকে অনেকে বলেছে মণিটা কৃষ্ণকে দিয়ে দাও, কিন্তু মণিটা দিল না। একদিন সত্রাজিৎ রাজার ছোট ভাই প্রসেন মণিটা গলায় ধারণ করে কোথাও বেড়াতে গিয়েছে, আর জংলাময় রাস্তায় সিংহ তাকে বধ করে, সিংহ তাকে ভক্ষণ করে নিয়েছে, আর মণিটা নিয়ে গেছে সিংহ।
সত্রাজিৎ যখন ভাইকে পেল না আর মণিকেও পেল না, সত্রাজিৎ রাজা চিন্তিত হলেন আর স্ত্রীর সাথে কথা বলছে। মায়েরা একটু মন দিয়ে শুনবেন। সত্রাজিৎ রাজার স্ত্রীকে বলছে, একটা কথা বলছি, কারো কাছে বলবে না যেন। বাবাদেরকে বলছি, মায়েদের কাছে সব কথা বলুন, কিন্তু কথা বলার পরে এই কথাটা বলবেন না যেন এই কথা কারো কাছে বলবে না। যদি বলছেন এই কথা কারো কাছে বলবে না, তাহলে কিন্তু বলবেই। এটা না বললে আর হজমটা ঠিক মতো হবে না। মায়েদের কাছে বলুন, কিন্তু কথা বলার পরে বলবেন না যে এটা কারো কাছে বলবে না, কিন্তু তাহলে সর্বনাশ। তো সত্রাজিৎ রাজা বলছে কারো কাছে বলবে না যেন। কি বলছো? তোমার আমার ব্যাপারে এই কথা কি কারো কাছে বলা যায়? শ্রীকৃষ্ণ মণিটার প্রতি লোভ হয়েছিল, আমার কাছে চেয়েছিল, দেই নাই। মনে হয় সে আমার ভাইকে বধ করে মণিটা নিয়ে গেছে, কিন্তু প্রমাণ না থাকলে তো আর বলা যায় না। তাই এই কথা যেন কারো কাছে বলবে না। এই যে গন্ডগোল হয়ে গেল, বলছে এই যে কথাটা কারো কাছে বলবে না। এখন সত্রাজিৎ রাজার স্ত্রী কি আর না বলে পারে? পাশের বাড়ির মহিলাকে গিয়ে বলছে, দিদি একটা কথা তোমাকে না বলে পারছি না, কারো কাছে বলবে না যেন। না, আমি কি এরকম মানুষ? ওনাকে বলছে তুমি বলবে না। এখন উনি আরেকজনকে বলছে বলবে না, কিন্তু শুনছিস দিদি, শ্রীকৃষ্ণ নাকি আমার দেবরকে মেরে বধ করে মণিটা নিয়ে গেছে, কিন্তু প্রমাণ নাই। জানিস যদি কারো কাছে বলবে না, কিন্তু না রে বোন, আমি এরকম নাকি। ও আবার আরেক বাড়ির মহিলার কাছে, শুনছিস দিদি, কি শ্রীকৃষ্ণ নাকি এই প্রসেনকে বধ করে মণিটা নিয়ে গেছে, দেখিস কারো কাছে বলবি না, কিন্তু অথচ ওরাই বলছে কারো কাছে বলবি না। কিন্তু বর্তমানে তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ফেসবুকে, ইউটিউবে। তখনকার দিনে তো আর সোশ্যাল মিডিয়া ছিল না। তখনকার দিনে কিভাবে ভাইরাল হতো বলে, কর্ণে কর্ণে অজপাঞ্জনা, মানে কানে কানে ভাইরাল। এখানে যে ভাগবত কথা শুনে যাচ্ছেন, কয়জন কয়জনের কাছে গিয়ে বলছেন, কিন্তু এখানে যদি কোনো খারাপ কাজ হয়, যদি কোনো দুর্ঘটনা কুঘটনা হয়, তো বাড়িতে যেতে যেতে হয়তো 100 জনের কাছে বলা হবে, এই শুনছিস কি সর্বনাশ। কানে কানে ভাইরাল, সোশ্যাল মিডিয়ার জরুরত নাই। তো মানুষের মন এক হাওয়া এই দিক আর এক হাওয়া এই দিক, এক হাওয়াতে বিজেপি আর এক হাওয়াতে কংগ্রেস। মানুষের মন যে কোন হাওয়ায় যে কোন দিকে যায় ও মানুষ নিজেও জানে না। কি বাবা, মানুষের মন হাওয়াতে বদলায়। এক কান দোকান শুনতে শুনতে একেবারে সারা দেশ ছড়িয়ে গেল, শ্রীকৃষ্ণ নাকি মণি হরণ করে নিয়েছে। এখন যারাই শুনে তারাই বলে হ্যাঁ বিশ্বাস হয়, কেননা শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকেই ওই মাখন চুরি, বসন চুরি, এটা এই ছোটখাটো চুরি করে অভ্যাস আছে, হয় বিশ্বাস হয়। এই দেখুন জনগণের মন হাওয়াতে বদলায়, বিশ্বাস হয় ও ছোটবেলা থেকেই ছোটখাটো চুরি করে অভ্যাস। কথা আস্তে আস্তে শ্রীকৃষ্ণের কর্ণে প্রবেশ করলো। শ্রীকৃষ্ণ বলছে আমার নামে মিথ্যা কলঙ্ক, এটা তো দূর করতে হবে। শ্রীকৃষ্ণ সেই মণিক খুঁজে বের হলো। মণিক খুঁজে বের হয়ে যেখানে প্রসেনবধ হয়েছে সেখানে গিয়ে দেখে একটা সিংহের পায়ের চিহ্ন। বুঝতে পারলেন সিংহে প্রসেনকে বধ করেছে। সিংহের পায়ের চিহ্ন ধরে এগিয়ে গেল, গিয়ে দেখে সিংহ সেখানে বধ হয়েছে ভাল্লুকের পায়ের চিহ্ন।
বুঝতে পারলেন ভাল্লুকে বধ করেছে। ভাল্লুকের পায়ের চিহ্ন ধরে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন একটা সুন্দর পাহাড়ের গুহা। এখন গুহার মধ্যে যখন ঢুকেছে তখন দেখি আর গুহা টুহা নাই, একেবারে রাজপ্রাসাদ। এই গুহার মধ্যে কিছু বালক, কিছু শিশু মণিটা নিয়ে খেলছে। আর শিশুদেরকে যে লালন পালন করছিল ধাইমা, শ্রীকৃষ্ণ যখনই প্রবেশ করেছে শ্রীকৃষ্ণকে দেখে ওই ধাইমা চিৎকার করছে। যখনই চিৎকার করছে, এই গুহার অধীশ্বর ছিল জাম্বুবন্ত, জাম্বুবান। ত্রেতা যুগের জাম্বুবান দাপর যুগে আছে। জাম্বুবান এসে দেখলেন আমাকে না বলে, আদেশ না নিয়ে আমার গুহাতে প্রবেশ করছে। কার এত বড় সাহস! কোনো পরিচয় কিছু না নিয়ে ওই শ্রীকৃষ্ণের সাথে সোজা যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে 27 দিন পর্যন্ত যুদ্ধ হলো। 28 দিনের দিনে মনে পড়ে গেছে তার রামচন্দ্রের কথা। 28 দিন পর্যন্ত যুদ্ধ করলো, তারপরে যুদ্ধ করার পর শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেল। কেন? ত্রেতা যুগের কথা মনে হলো। রাম রাবণের যুদ্ধে সকলেই যুদ্ধ করেছে, কিন্তু জাম্ববান যুদ্ধ করার সুযোগ পায় না। উনি যোদ্ধা। যেমন যারা গান বাজনা জানে, তারা যদি কোনো গানের আসরে গিয়ে গান না গাইতে পারে তো তাদের গলাটা চুলকায়। যারা বাজনা জানে, বাদ্যযন্ত্র দেখলে হাতে চুলকায়। যারা যুদ্ধ জানে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি একটু যুদ্ধ না করতে পারে হাতে চুলকায়। তো জাম্ববান একজন বড় যোদ্ধা। রাম রাবণের যুদ্ধ শেষ, কিন্তু জাম্ববান যুদ্ধ করার সুযোগ পেলেন না। জাম্ববান প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু আমি বৃদ্ধ গতিকে, আমাকে একটু যুদ্ধ করার সুযোগ দিলেন না। হাতের চুলকানিটা রয়ে গেল, মনের আশাটা রয়ে গেল। রামচন্দ্র বলছে, জাম্ববান তুমি যে যুদ্ধ করবে, করবে কার সাথে? একজনকে আরেকজন যদি এক থাপ্পড় দেওয়ার আগে চিৎপটাং হয়ে যায় তো যুদ্ধ হবে? যুদ্ধটা তো সমান সমান যুদ্ধ হলে, যোদ্ধা হলে যে যুদ্ধ জমে, ঠিক না বাবা? তো তুমি যে যুদ্ধ করবে, যুদ্ধ করবে কার সাথে? তুমি যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ আমার সাথে করতে হবে। তো তুমি কি চাও আমার সাথে যুদ্ধ করতে? না না প্রভু, এই কি বলছেন? তো ঠিক আছে, তোমার যুদ্ধ করার ইচ্ছা যখন মনের আশা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, দাপর যুগে আমি যখন আবার কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব তখন তোমার মনের বাসনা পূর্ণ করব, তুমি আমাকে চিনবে না। 28 দিন পর্যন্ত যখন যুদ্ধ হবে তখন বুঝবে যে আমি তোমার সাথে যুদ্ধ করছি। ওই 28 দিন যখন যুদ্ধ হলো, জাম্ববান ভাবছে কি আমার সাথে যুদ্ধ করছে, 28 দিন পর্যন্ত আমার সাথে যুদ্ধ করার মতো যোদ্ধা আছে কি পৃথিবীতে? ওই মনে পড়েছে রামচন্দ্রের কথা, যে মনে হয় রামচন্দ্রই এসেছে আমার সাথে যুদ্ধ করতে। চরণে পড়ে গেল আর বলছে, আমি বুঝলাম তুমি সেই রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। প্রভু আমি বুঝতে পেরেছি, আমাকে কৃপা করার জন্য এসেছে। বলো প্রভু কি সেবা করি? বলে সেবা টেবা পরে করবে, আর ওই মণিটা আমার চাই, মণিটার জন্য আমার নামে মিথ্যা কলঙ্ক। জাম্ববান বলছে, প্রভু বড় সমস্যা, এই মণিটা তো আমার মেয়েকে আমি দান করে ফেলেছি। মেয়েকে যে বস্তু দান করা যায় সেই বস্তু ফিরিয়ে নিতে নেই। সংসার তো আপনারা করছেন, সংসার কিভাবে করতে হয় জানেন না। একটা কথা বলবো, কেউ খারাপ পাবেন না তো, রাগ করবেন না তো? আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোন পিতা তার মেয়ের বা কন্যার রোজগারের 1 টাকাও খেতে নেই, শাস্ত্র নিষেধ। হয়তো অবাক হলেন,
এইরকমই নিষেধ, শাস্ত্রের পুরোপুরি নিষেধ আছে। কিন্তু আজকাল তো এইসব কথা বলতে গেলে মায়ের খাওয়া লাগবে, সেই জন্য সব কথা বলি না মায়ের খাওয়ার ভয়ে, যে কোনো রকম বেঁচে যায়, বাবা পেটটা ভাসিয়ে যায়। কন্যাকে যা দান করা হয় তা ফিরিয়ে নিতে নেই। যদি ফিরিয়ে নেওয়া হয়, কোন পশু বমি করে খায় জানেন? বমি করে কে খায়? বান্তাসী। বান্তাসী নাম শুনেছেন? বান্তাসী চিনেন না? কেউ না? কুকুর বমি করে আবার খায়। তাই কন্যাকে যেটা দান দেওয়া হয় ওইটা ওই রকমই হয়ে যায়। আবার যদি নেওয়া হয় বমি করে খাওয়ার মতো হয়ে যায়। আমরা ছোটবেলা দেখেছি কন্যাদান যিনি করেন তিনি কন্যার বাড়িতে গিয়ে এক গ্লাস জলও পান করেন না। যদি বা যায় আশেপাশের বাড়িতে ওনার ভোজন হয়। কি বাবা আপনারা দেখেন নাই? কিন্তু এখন কি মানে আগের দিন দান করে পরের দিনে মেয়ের বাড়িতে ওই বউ ভাত খেতে যায়। স্বাস্থ্যকে আজকাল আমরা বুড়ো আঙুল দেখাচ্ছি। দান করার কি মানে হলো? আরেকটা কথা যদি বলি তো আরো মার খাওয়ার কথা বলবো, কেউ মারবেন না তো? কন্যাদান করেও আমরা কন্যাদানের ফল পাচ্ছি না। আজকাল তো আর দান করতে হয় না, দান হয়ে যায়। আজকাল তো আর দান করতে হয় না। এক লোক আরেক লোককে বলছে, কি রে ভাই তোর মেয়েটা দেখছিলাম কোথায়? বলে বিয়ে হয়ে গেছে। এই কবে বিয়ে দিলে? বলে আর আজকাল আর দিতে হয়? বলে মেয়ে আমার 1500 টাকায় বিয়ে হয়ে গেছে। 1500 টাকা দিয়ে বিয়ে হয়? বলে হ্যাঁ, আমার 1500 টাকায় 2 মেয়ে পার হয়ে গেছে। কি করে? বলে 1500 টাকায় একটা মোবাইল কিনে দিয়েছিলাম। তো 1500 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছিলাম, তো দেখি খালি মেয়েটা ঘরের পিছনে গিয়ে খালি ফুটুস 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 করে। আপনারা মারবেন না তো আমাকে? তো ফুটুস ফুটুস করতে করতে একদিন দেখি রাধে রাধে। তো বড় মেয়েটা তো 1500 টাকায় পার হয়ে গেল। এরপরে ওই মোবাইলটাই, ওই 1500 টাকার মোবাইল আবার ছোট মেয়েটা নিল। তো ছোট মেয়েটাও দেখি আবার এরকম ফুটুস ফুটুস শুরু করেছে। পরে কয়দিন পরে দেখি এটাও পার হয়ে গেল। ভাই 1500 টাকায় 2 মেয়ে পার হয়ে গেল। আজকাল তো আর দান করার ভাগ্য সবার হয় না, কন্যাদানের পুণ্য সবার ভাগ্যে হয় না। শেষে আর একটু বেশি বলবো, এখন একটু কম বললাম। কন্যাদান কখন করতে হয়? যদি আপনি কন্যাদানের পূর্ণ ফল পেতে চান, শাস্ত্রে আছে কন্যাকে 12 বছরের আগে দান করতে হয়। মানে কন্যা প্রথম অশুচি হওয়ার আগে যদি দান করা যায় তবে কন্যাদানের পূর্ণ ফল পাওয়া যায়। তো আগের দিনে বিবাহ হতো যৌবনের আগে, আর এখন বিবাহ হয় যৌবনের পরে। কারো 45 বছর হয়ে যায় বলে বিয়ের আলাপ চলছে। একদিন এক জায়গায় গেলাম, মজার কথা কি জানেন? তো
বলে বাবা আমার বিয়ে হয়েছে 3 মাস, তো নতুন বউকে বলছে প্রণাম করাচ্ছে, বলে বাবা বিয়ে করিয়েছি 3 মাস হলো, নতুন বউ এসে প্রণাম করছে। তো বিয়ে হয়েছে 3 মাস পরে একটা 8-9 বছরের ছেলে এসে প্রণাম করছে। এখন বলে বাবা এটা আমার ছেলে। আমি বললাম আমার মাথা খারাপ না ওদের মাথা খারাপ? বিয়ে করেছে 3 মাস, এখন ছেলে একটা 8-9 বছরের, কিভাবে কি বুদ্ধি লাগাই বলেন তো? আমি আর লজ্জা করে কিছু বললাম না, যে কি জানি কি আবার জিজ্ঞাসা করলে ওরা আবার লজ্জা পাবে। পরে শুনলাম যে ওনার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, কোনো কারণে ছাড়াছাড়ি হয়েছে, এখন এর বিয়েটা ছেলেকে নিয়েই হয়েছে। ওই বিবাহ 3 মাস আর ছেলের বয়স 9 বছর, এই হয়েছে ব্যাপার। তো এইরকম বিপদেও পড়তে হয় আমাদের। তো বলার কথা, এখন যদি এইসব শাস্ত্র কথা বলি তাহলে কিন্তু আবার আপনারা তো মারবেন, আবার পুলিশে অ্যারেস্টও করতে পারে, কেননা এখন নিয়ম কত বছর নাকি 18। এর আগে যদি কিছু হয় তাহলে একেবারে থানায়। তাই এগুলো বলা যাবে না এখন। এই যে বললাম আপনারা শুনছেন না তো? মনে করেন যেন শুনছেন না। জাম্ববান বলছে, প্রভু কৃপা যখন করেছেন, তো মণি যখন আপনার চাই, মণি তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কন্যাকে দান করে দিয়েছি। কন্যাকে দান করে দিয়েছি, মণি ফিরিয়ে নিতে পারবো না। এক কাজ করুন, মণি সহ আমার কন্যাকে গ্রহণ করুন, তাহলে ভালো হবে। এই দেখুন শ্রীকৃষ্ণ বলছে, তাহলে আর দেরি কিসের? মণি তো আমার চাই, তার শুভস্য শীঘ্র। ওই জাম্ববতীকে মণির সহিত শ্রীকৃষ্ণের সাথে বিবাহ সম্প্রদান করলে। আগে করলেন রুক্মিণীকে, এখন জাম্ববতীকে। বিবাহের সংখ্যা কটা হলো? বনে রাখবেন কিন্তু। জাম্ববতীকে বিবাহ করলো, মণি আসলেন শ্রীকৃষ্ণের হাতে। শ্রীকৃষ্ণ দ্বারকার রাজসভাতে সত্রাজিৎ রাজাকে ডেকে সভার মধ্যে বলছে, আপনি শুধু শুধু আমার নামে মিথ্যা কলঙ্ক রটিয়েছেন, এই নিন আপনার মণি, আমি এইভাবে পেয়েছি। সভার মধ্যে সত্রাজিৎ রাজা বড় লজ্জা পেলেন। মণি নিয়ে তো আসলেন, কিন্তু অন্তরে শান্তি নাই, যে শ্রীকৃষ্ণ আমার প্রতি নারাজ হয়েছে। কেননা বর্তমানে পৃথিবীর যত বড় বড় সম্রাট রাজা, তারা সবাই শ্রীকৃষ্ণকে প্রণাম করে স্তুতি করে, কিন্তু সেই শ্রীকৃষ্ণ আমার প্রতি নারাজ হয়েছে, আমি তো চলতে পারবো না। এবার আবার স্ত্রীর সাথে যুক্তি করছে, আমাদের তো একটা কন্যা আছে সত্যভামা, মণি সহ তাকেই সম্প্রদান করে দেয়। এই সত্রাজিৎ রাজা মণি সহ সত্যভামাকে আবার শ্রীকৃষ্ণকে সম্প্রদান করলেন। এই দেখুন ঘুরে ফিরে আবার কৃষ্ণের কাছে আসছেন মণি। বিবাহের সংখ্যা হলো কয়টা? 4টা? 3টা? বাহ, ভালো শুনছেন তো আপনারা। বিবাহের সংখ্যা হলো 3টা। এরপরে এই মণির জন্য আবার সত্রাজিৎ বধ হয়। দেখুন সম্পদ ভালো, কিন্তু সম্পদ আবার মৃত্যুর কারণ হয়। এই মণির লোভে সত্রাজিৎ রাজাকে বধ করে দিয়েছে অক্রূর কৃতবর্মায়েরা মিলে। শ্রীকৃষ্ণ একবার গেলেন হস্তিনায়,
অর্জুনের সাথে যমুনার তীরে ঘুরতে বেরিয়েছে। এই ঘুরতে যখন বেরিয়েছে যমুনার তীরে গিয়ে দেখে যে এক অপরূপা সুন্দরী কন্যা তপস্যা করছে। শ্রীকৃষ্ণ ভাবছে তপস্বী তো কত দেখেছি, কিন্তু তপস্বিনী তো দেখি নাই। এই তপস্বিনী কিসের জন্য তপস্যা করছে? অর্জুনকে বলছে দেখো তো এই নারী কার জন্য তপস্যা করছে। অর্জুন গিয়ে বলছে হে দেবী, কে আপনি, কেন তপস্যা করছেন? সেই রমণী বললেন আমার